ভাই মোটামুটি আপনার 25টার মতো ফল ছিল। এটা ভাই কেজি 10। হ্যাঁ, দাড়িওয়ালা একটা ফল এবং এই ফলটা হচ্ছে রামবুটান। এটা যদি আরো মানে ড্রামের সাইজটা যদি আরো বড় হইতো বা ধরেন আপনি মাটিতে রোপণ করলেন তাহলে এই গাছটা আরো বড় হইতো, আরো ফল আসাই। এটা সান্তল ফল, জাবুটিকা ভাই, এটা স্টার আপেল, অনেকে মিল্ক ফ্রুট বলে। সবাই খালি গোলমরিচের গাছ দেখায়, গোলমরিচ কেউ দেখাতে পারে না। যারা প্রবাসী ভাই তাদেরকে অ্যাডভান্স করা লাগবে, খালি যে গাছটা পছন্দ করবে অর্ডার করলে ফুল ক্যাশ অন ডেলিভারিতে তাদের বাসায় পৌঁছে দেবে। আজকে একটা দারুণ ফল নিয়ে কথা বলবো। দর্শক, আমাদের পাশে দেখছেন ছোট্ট একটা গাছে, ড্রাম সেটআপের একটা গাছে হচ্ছে দারুণ সুন্দর লিচু সদৃশ একটি ফল ধরে আছে। একটা গাছে অসংখ্য ফল ধরে আছে, তাই না ভাই? জি ভাই। এবং লাল লাল রঙের ফল। এই ফলটির নাম হচ্ছে রামবুটান। সাধারণত ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াতেই হচ্ছে এই ফলটা বেশি পাওয়া যায়। এবং সম্ভবত আমি যদি তথ্যে ভুল না করি তাহলে মালয়েশিয়ার হচ্ছে জনপ্রিয় এবং জাতীয় ফল বোধহয় হচ্ছে এই রামবুটান। তো আজকে এই রামবুটান দেখার জন্য আমরা কোথায় এসেছি দর্শক? গত পর্বে হয়তো আপনারা জেনেছিলেন যে আজকে আমরা এই মুহূর্তে রয়েছি হচ্ছে ঢাকার মোহাম্মদপুরের রায়ের বাজার বুদ্ধিজীবী যে কবরস্থান রয়েছে তার একদম 2 নম্বর গেট সংলগ্ন হচ্ছে তুহিন নার্সারিতে। আমাদের সাথে রয়েছেন তুহিন ভাই। আজকে আমরা প্রথমেই এই ফলটা খাবো, দেখবো, শুনবো, কথা বলবো, তারপরে এই ফল সম্পর্কে বলবো, তাই না? জি জি ভাই। ভাইজান কেমন আছেন আপনি? জি ভাই আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। ছোট্ট একটা গাছে, ড্রাম সেটআপের গাছে কত সংখ্যক ফল আছে কখনো গুনে দেখা হয়েছে কি? এটাতে ভাই মোটামুটি আপনার 25টার মতো ফল ছিল। 25টার মতো ছিল। হ্যাঁ, কিছু কাস্টমারকে আমরা কিছু রিভিউ খাওয়াইছি আর কি। আচ্ছা। কিছু নষ্ট হয়ে গেছে, তবে প্রথম দিকে অনেক ফুল ছিল, অনেক গুটি ছিল। আপাতত আপনার 25-30টার মতো ফল টিকছিল। আচ্ছা। এখনো মোটামুটি আপনার 20টার মতো ফল আছে। এখনো মোটামুটি 20টার মতো ফল আছে এবং বোধহয় এইটাই বাংলাদেশে প্রথম যে কোনো একটা নার্সারিতে এত সুন্দর ফল সেটআপের মাতৃ গাছ, তাই না? জি ভাই। এইরকম বোধহয় এর আগে কখনো দেখা হয় না, এরকম ভাবে এত ফল সহ দেখা হয়নি। 2টা-5টা থাকতে পারে, হ্যাঁ। বাট এইরকম পুরো একটা গাছের প্রত্যেকটা ডালে এই যে সুন্দর রামবুটান ধরে আছে, এটাই প্রথমবার। দর্শকদের জন্য দারুণ একটি চমক দিলেন, প্রথমে ধন্যবাদ জানাবো। জি ভাই, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, এবার আমরা একটু ফলটা দেখবো এবং এই ফল সম্পর্কে জানবো আর ফলটা দেখতে থাকবো। হ্যাঁ, জি। কি জাতের রামবুটান এটা? এটা হচ্ছে ভাই কেজি 10। কেজি 10। জি, এটা হচ্ছে যে আপনার রামবুটানের মধ্যে সবচাইতে বড় সাইজ এবং রামবুটানের যতগুলো জাত আছে তার মধ্যে সবচেয়ে টেস্টি এটা। তাই নাকি? হ্যাঁ, একটু দেখা যাক। হ্যাঁ অবশ্যই আমরা খেয়ে দেখবো কোনটা খাওয়ার উপযোগী হয়েছে। এগুলো সবই মোটামুটি পেয়ে গেছে। রামবুটান ভাই আপনার সবগুলো একসঙ্গে পাকে। আচ্ছা, রামবুটান সব লিচুর মতো অনেক। হ্যাঁ, লিচুর মতো একসঙ্গে পেকে যায়। বিসমিল্লাহ বলি আমরা। বিসমিল্লাহ। এটা আপনি কাটেন তারপর দেখান। এই যে দর্শক দেখেন, আমার হাতে হচ্ছে দাড়িওয়ালা একটা ফল। হ্যাঁ, জি। দাড়িওয়ালা একটা ফল এবং এই ফলটা হচ্ছে রামবুটান। আসলে সম্পূর্ণ বিদেশি একটা ফল এবং নতুন একটা ফল হওয়াতে এটা মানে আমার কাছে একেবারেই নতুন। এটার বৈশিষ্ট্য ভাই, এটা হচ্ছে বাংলাদেশে কিন্তু একটা খুব সম্ভাবনাময় ফল। কারণ অনেকে যারা লিচু চাষ করে, লিচুতে কিন্তু বাদুর বা পাখিতে অ্যাটাক করে এবং চামড়া খুবই পাতলা। আর এই রামবুটানের ছালটা খুব মোটা। এটা পাখি বলেন, বাদুর বলেন, এটা কিন্তু অ্যাটাক করতে পারে না, সহজে পারে না। যার কারণে মানে চাষিদের খরচ অনেকাংশে কমে যাবে। যখন এটা চাষ করবে, বাণিজ্যিকভাবে চাষ করবে, তখন অনেকাংশে কমে যাবে। যেমন নেট দিয়ে ঘিরা বা কিছু কর্মী নিয়োগ করা, সেগুলা থেকে অন্তত এগুলা সেভ হবে। আর এটা বাংলাদেশের অবশ্যই একটা সম্ভাবনাময় ফসল, মানে ফল। আর এটা কিন্তু বাজারে ব্যাপক চাহিদা। সুপার শপে এগুলো হচ্ছে পার কেজি আপনার 2500-3000 টাকা পার কেজি। আর খোলা বাজারে আমি এখন পর্যন্ত তথ্য পাইছি 1500 টাকা কেজি এগুলো। আচ্ছা, ঠিক আছে। আর এই গাছটার আপনার বয়স আমি আগে বলে দিই, 3 থেকে 3.5 বছর বয়স। 3 থেকে 3.5 বছরের একটা গাছে এত সংখ্যক এত ফল টিকে গেছে। এটা যদি আরো মানে ড্রামের সাইজটা যদি আরো বড় হইতো বা ধরেন আপনি মাটিতে রোপণ করলেন তাহলে এই গাছটা আরো বড় হইতো, আরো ফল আসতো। যাই হোক ভাই, আমার খুব লোভ হচ্ছে। অবশ্যই খেয়ে দেখতে হবে। এটা সম্পূর্ণটাই হচ্ছে লিচু সদৃশ একটি ফল এবং দেখতে যখন আমরা খোলস থেকে বার করছি তখন পুরোটাই লিচুর মতো। আর খেতেও হবে কি লিচুর মতো? হ্যাঁ, মানে তার চেয়ে তো বেশি ভালো লাগবে এটা। আচ্ছা, খেয়ে দেখবো। হ্যাঁ, এটা মানে আর শ্বাসটা অনেক মোটা। বিসমিল্লাহ। ভাই আসলেই হ্যাঁ, শ্বাসটা তো অনেক মোটা এবং স্বাদের কথা কি বলবো ভাই,
আসলেই তো লিচুর চেয়ে অনেক ভালো স্বাদে। মানে আমি এই পর্যন্ত আমার নার্সারির লাইফে যতগুলা গাছ সেল করেছি, প্রবাসীরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আগে রামবুটান, মানে ওরা যেহেতু ওই দেশে খায় অভ্যস্ত হয়ে গেছে। সুস্বাদু একটা ফল, আগে ভাই রামবুটান আছে কিনা বা পার্সিমন আছে কিনা, ডুরিয়ান, লিস্টে প্রথম গাছে থাকে আছে আপনি যে রামবুটান। এই যে গাছটা, এবার যদি আমরা এই গাছটা সংগ্রহ করতে চাই, হ্যাঁ, কিভাবে সংগ্রহ করব, কিরকম খরচ হতে পারে? এগুলো তো ভাই আসলে মাদার প্ল্যান্ট। মাদার প্ল্যান্টের এই ধরনের গেটআপের এই ধরনের ফলসহ গাছের দাম অবশ্যই বেশি হবে তুলনামূলকভাবে। আমি প্রথমত বলবো যারা রামবুটান সংগ্রহ করতে যাচ্ছে তারা অবশ্যই একটা চারা গাছ সংগ্রহ করুক। মানে আমাদের কাছে চোখ কলমে 3 সাইজের গাছ আছে। কিরকম? আপনার 2.5 ফিট আছে, এগুলো আমরা সেল করছি 1000 টাকা পিস। আচ্ছা। তারপর আছে আপনার 3.5 ফিট সাইজ, এগুলো 1500 টাকা। আর আমাদের সবচেয়ে বড় সাইজ যেগুলো আছে 5 ফিট থেকে 6 ফিট, মানে 6 ফিটের ভিতরে হবে চারাগুলো, চোখ কলমের গাছ, এগুলো 1700 টাকা পিস। এই যেটা 1700 টাকা পিস, এটা এবার যদি আপনারা জিও ব্যাগে বা ড্রামে সেট আপ করেন তাহলে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে ফল সেট হয়ে যাবে। আর যদি আপনি জমিতে লাগান 2 বছর লাগবে। আচ্ছা, আমরা পাশে যে চারাটা দেখতে পাচ্ছি, এইটাও বোধহয় রামবুটানের? হ্যাঁ, এটাও রামবুটান। এটা আপনার মোটামুটি 5 ফিটের মতো হাইট। ওইখানে আছে কিছু যেগুলা আপনার আছে যে 6 ফিটের মধ্যে হবে। আচ্ছা, রামবুটান কি সারা বাংলাদেশের সব জায়গাতে হওয়া সম্ভব, কি মনে হয়? এগুলা সব জায়গাতেই হবে ভাই, বিশেষ করে পাহাড়ি এলাকায় সবচেয়ে ভালো হবে। এছাড়া সব জায়গাতেই হবে, পানি যেন না জমে গোড়াতে প্রথমের দিকে, এটা লক্ষ্য রাখলে আপনার সব জায়গাতেই হবে। আচ্ছা, আপনি যেমনটা বলছিলেন যে রামবুটানের সুপার শপের দাম হচ্ছে 2200-2500 টাকা পর্যন্ত। জি জি। সাধারণত আমরা ফুটপাতেও যখন দেখি তখনও কিন্তু 1200 থেকে 1400 টাকা কেজি চাই। 1200-1500 আমি দেখছি এগুলা কেজি চাই। জি। তো 1 কেজি ফল যদি 1200 থেকে 1400 টাকায় বিক্রি করা যায়, আর যদি একটা লিচুর মতো এরকম বড় একটা গাছ তৈরি করে ফেলা যায়, তো এক গাছেই তো অনেক টাকা পাওয়া যায়। হ্যাঁ, অনেক টাকা। আমি এই যে কিছুদিন আগে একটা ফেসবুকে রিভিউ দেখলাম, এক গাছে আপনার মানে 5 বছরের গাছ কি 6 বছরের গাছ 82 কেজি আপনার ফল সংগ্রহ করছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক টাকা, অনেক টাকার একটা গাছেই। হ্যাঁ। আর রামবুটান বিষয়ে ভাই একটা তথ্য দিই, এটা কিন্তু আপনার লিচুর পরে পাচ্ছেন। আচ্ছা। এই কারণে দামটা আরো বেশি পাওয়া যাচ্ছে। আবার অনেক সময় দেখা যায় যে আপনার পুরো বাংলাদেশ থেকে যখন লিচুটা একসঙ্গে এক জায়গায় বাজারজাত হয় তখন কিন্তু দামটা কম পাওয়া যায়। উপায় থাকে না যে লিচুটা আমি 2 দিন পরে বাজারজাত করবো, কারণ একসঙ্গে পেকে যাচ্ছে। তো এই ক্ষেত্রে রামবুটানের একটা সুবিধা আছে, আপনি যখন দেখবেন যে লিচু হিউজ পরিমাণে আছে বা একই সময় চলে আসে বা রামবুটানের বাজার এখন একটু কম, আপনি 1-1.5 মাস কিন্তু এটা রাখতে পারবেন গাছ। তাই নাকি? হ্যাঁ, নষ্ট হবে না। মানে লিচুর মতো নষ্ট হয়ে যায় না, যেহেতু এটা ছালটা মোটা, এটা সুবিধা আছে, সেক্ষেত্রে এটা আপনি কিন্তু দ্রুত নষ্ট হবে না। আপনি গাছেই 1 থেকে 1.5 মাস রাখতে পারবেন। এটা যে পাকছে, এটা কিভাবে বুঝবো? এটা কালার দেখলে বোঝা যাবে, একটু হালকা কালচে মতন চলে আসবে যায়, তখন দেখবেন যে ওভার পেকে গেছে এটা। ও আচ্ছা। আর যখন রামবুটানটা প্রথম দিকে হয় তখন তো লিচুর মতোই বোধহয় সবুজ হয়। জি জি জি, সবুজ থাকে। জি। তারপরে আস্তে আস্তে কালারটা পরিপূর্ণ কালারটা কালার চলে আসবে। আরেকটা আনকমন ফল দেখাই, এটা হচ্ছে সান্তল ফল। সান্তল? হ্যাঁ, সান্তল। সান্তলের সারা জীবন গাছই দেখে গেছে। জি জি। ফল দেখতে পারি। আমার মনে হয় না যে পাকা ফল অন্য কোনো নার্সারিতে এর আগে দেখেছেন বা দেখাইছে। না। তো এটা কিন্তু অনেক একটা সুস্বাদু ফল, আর এটা খুব দ্রুত ফল পাওয়া যায়। আপনি চারা গাছ যদি রোপণ করেন তাহলে মোটামুটি আপনার 1.5 বছর 2 বছরের মধ্যে ফল সেট হয়ে যাবে। সান্তলটা আসলে কোন দেশীয়? এটা দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে হচ্ছে যে এরা বেশি চাষ করে ফলগুলো। আচ্ছা। হ্যাঁ, সান্তল এটা কিরকম, কোন গোত্রীয়, বা কি আমাদের দেশীয় কোনো ফলের সাথে আমরা মিলাতে পারবো? যেরকম পার্সিমনটাকে আমরা গাবের সাথে মিলাই, বা আপেল গোত্রীয় আমরা ধরে নিই। এটা একটু ভাই আমি যেহেতু একবার টেস্ট করেছি, এটা একটু ডিফারেন্ট। একটু ডিফারেন্ট। আচ্ছা, দেখা যাক, একটু খায় দেখা যাক নাকি, যে টেস্ট করে দেখা যাক কি অবস্থা। শিওর। এইগুলো হচ্ছে আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ চারা আছে যেগুলো আপনি সংগ্রহ করতে পারবেন। আচ্ছা, ফলটা একটু দর্শকদের দেখাই। এটা 10 কেজি মাটিতে একটা গাছটা। হ্যাঁ, এটা যদি আরো বড় জায়গাতে দেওয়া যায় ফলের সাইজটা কিন্তু আরো বেশি হবে। তাই নাকি? হ্যাঁ, এটা কিন্তু প্রচুর পরিমাণে ফল। সাধারণত এটার ওজন কিরকম হয়? এটা মোটামুটি এটা কতখানি হবে? 250 গ্রাম। এটা 250 গ্রাম ক্রস করবে বা 250 ক্রস করবে, 350 গ্রাম ক্রস করবে। সান্তল ফল। দর্শক, আজব একটা ফল খাবো আজকে শুধু আজব ফলই বোধহয় খাবো। রামবুটান দিয়ে শুরু করছি আজকে তুহিন নার্সারিতে। যা দেখছি বেশিরভাগই হচ্ছে আজব ফল। দেখা যাক। সান্তল ফল বাংলাদেশে বোধহয় প্রথমবারের মতো আমরাই একদম পাকা ফল কেটে খেয়ে দেখবো এবং এটা স্বাদ আচ্ছা, এইটা কাটতে খেতে এটা সম্পর্কে আমরা একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করি। এটা কালারটা দেখেন, বাহ, ভিতরে তো পুরো মাখন কালার। হ্যাঁ, মাখনের মতো এটা খাইতে। তাই নাকি? হ্যাঁ, বীজ আছে 2-3টা বীজ হবে। আচ্ছা। এটা ক্রিমি ভাব আছে। আচ্ছা, এটা কি এখনো পরিপূর্ণ পাকে না এরকম নাকি? আরো কিছুদিন হয়তো বা যায়। তো এটা হচ্ছে যে আপনার ওই এইভাবে আপনার হবে না। এটা মানে চামচ দিয়ে বলেন বা
একটু কেটে খেতে হবে। কেটে খেতে হবে এটা। আচ্ছা, কামড় দিয়ে আপনি খেয়ে শুধু দেখবো? বীজটা ফেলে দিয়ে হ্যাঁ, আপনি হ্যাঁ। ওইভাবে খান এটা। আচ্ছা, বিচিটা একটু ফেলে দিই। ভাই বিচি তো এর মধ্যে খুবই অল্প, এই হ্যাঁ। বিচির উপরে তো এইটা কি খাওয়া যায় বিচির উপরে? আপনার 3টা বীজ আছে। আচ্ছা, এবার আমরা একটু দেখি, খেয়ে দেখি। আমার কাছে মনে হচ্ছে অদ্ভুত একটা ফল, না জানি খেতে কেমন হবে। হ্যাঁ, আমরা সবাই খাবো এটা। বিসমিল্লাহ। হ্যাঁ, টেস্টটা কেমন সেটা বলেন। তাই তো ভাই। ভাই আমাদের দর্শক যখন আমি খেয়ে বলি যে মাশাআল্লাহ খুবই ভালো লাগছে, তখন দর্শকেরা বলে ভাই আপনি তো যা খান সবই ভালো লাগে। আমি ভাই একটা কথা বলি যে আমি আল্লাহ পাক আমাকে সেই সৌভাগ্যটুকু দিয়েছেন, সেই ভাগ্যটা আমার রয়েছে যে আমি আসলে ভালো ভালো ফলগুলোই খাই। আর এইগুলো ভাই ভালো লাগার মতোই ফল এগুলো। হ্যাঁ, অসাধারণ। কিছুটা আমি গাবের মতো একটা টেস্ট পাচ্ছি, হ্যাঁ, কিছুটা আছে কিছুটা আছে ফ্লেভারটা। এবং অন্য কীরকম একটি টেস্ট এটা আমি বলতে পারবো না। মাশাআল্লাহ খুব ভালো লাগছে। আর শান্তল এটা কিন্তু খুবই মিষ্টি, হুম, মিষ্টতা খুবই অনেক বেশি। খুবই মিষ্টি এবং পুরো ভিন্ন একটা স্বাদের ফল, খুবই ভালো লাগলো। এখন এই সান্তলের এই যে গাছটার বয়স কত বললেন? এটার বয়স একটু বেশি আছে, কারণ ছোট জায়গাতে রোপণ করা তো। এটা মোটামুটি আপনি 3 বছর। 3 বছর। হ্যাঁ, সাধারণত কত বছরে ফল পাওয়া যায়? চারা গাছ আপনার 1.5 বছরের মধ্যে ফল পেয়ে যাবেন। 1.5 বছরের মধ্যে? 1.5 বছর পেয়ে আচ্ছা, যাবেন। আপনার কাছে এখন কি টাইপের চারা আছে, কত সাইজের? এগুলো আছে আপনার 2.5 ফিট 3 ফিটের ভিতরে হবে। 2.5-3 ফিটের। হুম। কীরকম দাম পড়বে? এগুলা একটু আনকমন তো ভাই, প্রথম দিকে তো একটু দাম বেশি থাকে। এগুলা আচ্ছা, আচ্ছা। 2500 থেকে 3000 টাকার ভিতরে হবে। এটা কি এখন পর্যন্ত সব শখের বশেই সবাই নিচ্ছে বোধ হয়? হ্যাঁ, এগুলা শখের বসে এগুলো। বাণিজ্যিক চাষ এখনো তো এখনো বাজারে এই ধরনের ফল এখনো কেউ এভাবে নিয়ে আসতে পারে নাই। যারা লাগাচ্ছে শখের বসে 2-4-5টা যা ফল পাচ্ছে নিজেদের জন্য। আচ্ছা, তবে এগুলোর সুপার শপে বলেন বা আগামী দিনে এগুলোর সম্ভাবনা আছে এগুলো। হ্যাঁ খুবই ভালো স্বাদের একটা হ্যাঁ, ফল হ্যাঁ। এবং একদম নতুন একটা ফল, সেই হিসাবে এটার ভালো একটা কদর থাকবে স্বাভাবিক। জি জি। আরেকটা আনকমন ফল দেখাই, সেটা হচ্ছে জাবুটি কাবা। এটা আজকে তো সবই আনকমন দেখি। হ্যাঁ, সবই আনকমন দেখাবো এবং সবগুলো ফল সহকারে ভাই, এটা দেখতে তো পেয়ারার মতো লাগছে। এটা ভাই আপনার হচ্ছে যে আরো বড় হবে। হ্যাঁ, এটা হ্যাঁ। পেয়ারার মতো এখন দেখা যাচ্ছে, কিন্তু এটা আরো বড় হবে। এটা আফ্রিকার একটা জনপ্রিয় ফল। আফ্রিকার এটাকে আপনার ওদেরকে আঙ্গুরও বলে। তাই নাকি? হ্যাঁ, ওদের আঙ্গুর বলে এটা। আর এই গাছটাতে কিন্তু এটা 12 মাসি জাত। দেখেন এখানে বিভিন্ন সাইজে ফল সেট হয়েছে, আবার এখানে নতুন করে সব এরকম সবই ফুল। ভাই এটা আমার কাছে যেটা মনে হচ্ছে লটকনের মতো বডিতে হচ্ছে। ওই ভাই ইয়ার মতোই লটকন তো ভাই, তারপরেও এটা ইয়া থাকে, মাপ থাকে। এটা এত পরিমাণে ধরে যে আপনার এটা তো লাল স্কারলেট জাবাটিকা ভাই, এটা ও, রেড আচ্ছা। কালার। এটা ব্ল্যাকও আছে, হ্যাঁ, আবার রেড হাইব্রিড আছে। তো এটা স্কারলেট এত পরিমাণে ধরে যে এই যে গাছের যে বডি, এই বডিটা দেখা যায় না ফলের জন্য। মনে হবে সব ফলই ধরে আছে। সবই ফল ধরে আছে এবং মনে হচ্ছে যে কেউ লাগাই দেখি দিছে এভাবে। এটা হচ্ছে যে অনেক সুস্বাদু, অনেক জুসি। আর ছালটা খুবই পাতলা, ছালটাও খাওয়া যায়। শুধু বীজটার ভিতরে দুইটা বা 3টা বীজ থাকে ছোট ছোট, ওগুলো ফেলে দিয়ে বাকি সবটাই খাওয়া যায় এটা। তার মানে এখন যে সবুজ হয়ে আছে, হ্যাঁ, এটা পাকলে কি কালার হয়? এটা একদম ডিপ খয়েরি হয়ে যাবে। এটা ডিপ খয়েরি। ডিপ খয়েরি হয়ে যাবে। আল্লাহ পাকের নিয়ামত, আসলে বোঝা বড় দায়। এবং এটা যে আপনার ইয়ে আছে না, লঙ্গান আছে, ঠিক লঙ্গানের মতো সাইজ হবে এটা। আচ্ছা, জাবুটিকা বা, জি, তাই তো? এটা জি। কোন দেশীয়? এটা আফ্রিকান। আফ্রিকা। জি। আমরা এখানে বোধহয় চারাও দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমাদের কাছে 2 ধরনের চারা আছে। এটা হচ্ছে যে আপনার বীজের চারা, ঠিক আছে। এই চারাটা যদি রোপণ করা যায় আপনার 3-4 বছর লাগবে ফল সেট হতে। আচ্ছা, এটাতে এগুলো আমরা সেল করতেছি 1500 টাকা করে। আচ্ছা। আর এখানে আছে এটা গ্রাফটিং গাছ। গ্রাফটিং। হ্যাঁ, এটা আশা করা যাচ্ছে 1-1.5 বছরের মধ্যে ফল সেট হবে এই গাছগুলোতে। এটা দ্রুত হবে। এটা দ্রুত হবে, যেহেতু গ্রাফটিং গাছ এবং মাতৃ গাছের কলম গাছ এগুলো। এটা কিরকম দাম? এগুলা যেহেতু কলমের গাছ একটু বেশি হবে, 2500 থেকে 3000 টাকা রেঞ্জের ভিতরে হবে। ভাই আমি তো আপনার এর আগের ভিডিওতে লঙ্গানের বেশ কিছু জাত দেখাইছিলাম এবং এর বিয়ারিংটা দেখাইছিলাম কেমন। তো দুর্ভাগ্যবশত আমার একটা নিয়ত ছিল যে আপনাকে নিয়ে এসে পরবর্তীতে রিভিউটা দিব। হ্যাঁ, আমরা যখন এসেছিলাম তখন পরিপূর্ণ হয়েছিল না, mature পরিপূর্ণ সময় এখন। আচ্ছা আচ্ছা। তো দুর্ভাগ্যবশত আপনার ইঁদুরে ভাই এত অত্যাচার করছে যে কয়েক রাতের মধ্যে সব খেয়ে ফেলছে। এটা তো অনেক মিষ্টি ফল। হ্যাঁ, তারপরে এটা দেখেন, এই যে এখানে দেখেন এই ফলটা দেখেন, এটাও অ্যাটাক করছে। এই যে প্রচুর পরিমাণে ফল ছিল ভাই, কোন রকমের চেষ্টা করছি এটা রাখার জন্য, আচ্ছা, এটা খেয়ে ফেলছে। তো আপাতত এটা হচ্ছে 1 ফেট। আচ্ছা, আমার কাছে আপনার হচ্ছে 40টা জাত আছে, তার মধ্যে লঙ্গারে 40টা। 40টা জাত আছে, মাশাআল্লাহ। তার মধ্যে 10টা আছে একদম হচ্ছে সুপার কমার্শিয়াল জাত, থাইল্যান্ড ভিয়েতনামে যেগুলো আপনার বাণিজ্যিকভাবে চাষাবাদ করে। আচ্ছা আচ্ছা। এই গাছটার বয়সটা আপনার 2 বছর। 2 বছরের গাছ। আর লঙ্গানের বৈশিষ্ট্য তো আমি আগে বলছি যে 4 বছর পর থেকে এদের সাইজটা বড় হয়, বিয়ারিংটা বেশি হয় এবং বীজটা আস্তে আস্তে ছোটো হয়, ঠিক আছে। এখন এই যে এই প্রথম বছরের ফল আমার এটা, হ্যাঁ, আমাদের প্রথম বছর বলতে 2 বছরে হয়ে গেছে না। প্রথম বছর ফল আসছিল, ওগুলো আমরা ফুল আসতে ফেলে দিছি। এবার রাখছি রিভিউটা দেখার জন্য যে কাস্টমারে যে আমাদের রেজাল্ট আছে। তো এই হলো ফলের অবস্থা। এগুলা আরো বড় হবে। তো যেহেতু
গতবার আমরা আপনার রিভিউ দিতে পারি নাই ফলের, এবার একটু দেখাবো যে ফলগুলো কেমন হয়। আপনি একটা হারভেস্ট করেন এখান থেকে। বিসমিল্লাহ। ফলের সাইজ মাশাআল্লাহ দারুণ। আমার মনে হয় যে এর সাথে মিষ্টি লঙ্গান আর হয় না। তাই নাকি? রস কিন্তু আপনি দেখেন ছিটকা পড়ছে, মানে ছিটকে আমার চোখে মুখে কাটার সময় যেভাবে পানিটা বের হয়ে যায় চোখে মুখেও লাগে। সেম এটা। হ্যাঁ, আচ্ছা, তো এইটার কি নাম জানো বললেন? এটা হচ্ছে পোয়ান ফেট। পোয়ান ফেট। হ্যাঁ, আচ্ছা। আমার গত ভিডিওতে ভাই আমি একটা সমস্যায় পড়ছি, হুম। সবাই শুধু মাদার প্ল্যান্ট চায়, আমার তো মাদার প্ল্যান্ট কম, আর এই যেগুলো আমার কাছে বাইরে থেকে সংগ্রহ করা, আমি মাদার প্ল্যান্ট সেল করে দিলে তো পরবর্তী কাস্টমারকে আমি চারা দিতে পারবো না। আমার কাছে চারা হিউজ পরিমাণে আছে, যেগুলো এখন এগুলো পুরান চারা, তো এগুলো আপনাকে নিতে হবে 2500 থেকে 3000 টাকা। হ্যাঁ, 2500 থেকে 3000 টাকা কিন্তু এগুলো। আর এগুলো রোপণ করলে আপনি সামনে বছর যদি মনে করেন আপনি ফল নিতে পারবেন, মানে ফুল চলে আসবে। এগুলার বয়সটা মিটার না, সিজন আসলে ফুল চলে আসে এগুলো। আচ্ছা, মানে বয়স যাই হোক, সিজন পেয়ে গেলেও ফুল চলে দেওয়া আসবে, শুরু করবে। চলে আসবে। বিচিটা খুবই ছোট। বীজটা একটু এবং- দেখান। হ্যাঁ, বীজটা এইটাই আর কি, যে একটা লঙ্গানের বিচি এতটুকু। হ্যাঁ, আচ্ছা, আর স্বাদের যে ব্যাপারটা বললেন, আসলে মাশাআল্লাহ দারুণ মিষ্টি, অনেক মিষ্টি ভাই, এবং পুরো মুখটাই তো মিষ্টি হয়ে গেল ব্যাপারটা। মিষ্টি এবং খুব রসালো। আমার কাছে এখন সেল করার মতো 10টা জাত আছে যেগুলো কমার্শিয়াল, অন্য জাত তো আছেই। এটা আছে রেড পিং পং। এটা রেড পিং পং, হ্যাঁ, এটা দেন অনেক বিগ সাইজ। হ্যাঁ, বড় সাইজ এটা। হ্যাঁ হ্যাঁ, অনেক বড় সাইজ। এটা লাল কালার পুরো। লাল কালার। হ্যাঁ। তবে আমাদের কাছে যতগুলো আমরা আজকে দেখাবো লঙ্গানের সবগুলার দাম, চারার দামের সব কি একই রকম থাকবে? না না না, কম বেশি হবে? 10টা জাতে শুধু এগুলা 2500 থেকে 3000 টাকা, বাকিগুলো আছে আপনার 1000 টাকা আছে, 1500 টাকা সর্বোচ্চ। আচ্ছা, হ্যাঁ, এই অন্য জাতগুলো। এখন এখানে যে 3টা জাতের আমরা ফল দেখতে পাচ্ছি, ওটা আছে ভাই রেড ক্রিস্টাল। হ্যাঁ, রেড ক্রিস্টাল আছে। এটা আছে আপনার অ্যারোমা ডুরিয়ান, হোয়াইটের মধ্যে একটা জাত। অ্যারোমাডোরিয়ান। হ্যাঁ, এগুলাতে অসংখ্য ফুল ছিল, হ্যাঁ হ্যাঁ। ফলও ছিল মোটামুটি। এখন আপাতত 2টা টিকছে ফল। এই চারাটার দাম কত? এটা 1500 টাকা। 1500 টাকা। 1500 টাকা। তবে আপনি বোধহয় এইটাই বলছেন যে 10টা যেটা সুপার কমার্শিয়াল জাত, ওইগুলো 2500 থেকে 3000 টাকার 3000 মধ্যে ভিতরে। হবে। আর কিছু কিছু 1000, 1500 এরকমও সর্বোচ্চ 1500 অন্যান্য জাতগুলো, যেমন লঙ্কা- আছে রেড ক্রিস্টাল আছে, রেড পিং পং আছে, তারপরে এটা আছে আপনার অ্যারোমা ডুরিয়ান। হ্যাঁ, তারপরে আছে আপনার এই চাইনিজ কিছু ভ্যারাইটি আছে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আর এছাড়াও তো থাই, ভিয়েতনামি, ফোর সিজন, এগুলো তো এখন অ্যাভেলেবেল। এগুলো সব নার্সারি সেল করে। এগুলো আপনি 1000 টাকার মধ্যে ভালো গাছ পাবে, অনেক ভালো গাছ। এরপরে একটা নতুন গাছ দেখাই, সেটা হচ্ছে যে নতুন বলতে আপনার গত ভিডিওতে আমি দেখাইছিলাম জি, ফল জি, সহকারে, জি, জি। তবে আমি চারা দিতে পারি নাই ভাই। আচ্ছা। অল্প পরিমাণে চারা ছিল। এটা হচ্ছে স্টার আপেল, অনেকে Star মিল্ক ফ্রুট বলে। আচ্ছা। তো এটা 12 মাস, তখন তো বলেছিলাম 12 মাস। দেখেন এই গাছে অসংখ্য পরিমাণে ফুল, এই যে সব ফুল সেট হয়েছে, আবার ফল সেট হবে। এখনো দেখতে পাচ্ছি একদম প্রত্যেকটা ডগায় ডগায় ফুল হ্যাঁ, আছে। মানে এটা 12 মাসই খাইতে পারবেন এটা। মানে আমরা 2 মাস আগে ফল দেখে গেছি, হ্যাঁ। আবার এখন ফুল চলে আসছে। আমি ভাই এই বিষয়ে আমি অনেক রিভিউ পাইছি যে গাছ আপনি 10 ফিট 15 ফিট হয়ে যায়, কিন্তু গাছে ফল আসে না, ফুল আসে ঝরে যায়। তো এই গাছটা আমার বাইরে থেকে সংগ্রহ করা ছিল। আমরা প্রথম বছর থেকেই গাছে ফুল পাইছি এবং ফলও পাইছি। যতগুলো কাস্টমারকে আমরা দিচ্ছি, তারা আমাদের সবাই তো রিভিউ দেয় না, ফিডব্যাক দেয় না। তো অনেকেই বলছে ভাই ফল পেয়েছি। আচ্ছা। আমাদের কাছে এখন হিউজ পরিমাণে চারা আছে, চারাগুলো মাশাআল্লাহ গেটআপ ভালো হবে। এবং চারাতেও ফুল আছে। হ্যাঁ, চারা তো ফুল আছে ভাই। এগুলো বললাম না, যেগুলো আপনার দেখান যে এখানে কি পরিমাণে ফুল আছে এই গাছে। চারাতেও ফুল আছে। এটাতে হয়তো বা 2-1টা ফল টিকতেও পারে, নাও পারে, কারণ ছোট গাছ এগুলো। ছোট গাছ। তো এখন আমাদের কাছে হিউজ পরিমাণে চারা আছে, কেউ চাইলে চারাগুলো সংগ্রহ করতে দাম? পারবে। এটা ভাই 3000 টাকা পিস, মানে এটা ব্যতিক্রম আমি মনে করি। এখনো অতটা অ্যাভেলেবেল হয় না, আর তারপরেও এটা হচ্ছে আপনার এটা বেগুনি কালার হবে। এটা কিন্তু আবার 2টা ভেরিয়েন্ট আছে আমার জানার মতে, আরো থাকতে পারে। গ্রিন আর হচ্ছে যে আপনার বেগুনি, যেটা এটা হচ্ছে বেগুনিটা, এটা হচ্ছে সবচেয়ে চাহিদা বেশি। পার্পল। হ্যাঁ, পার্পল কালার আচ্ছা, যেটা। এরপরে কি দেখবো আমরা? এরপরে দেখাবো ভাই এখানে এটা গোলমরিচের গাছ দেখাই ভাই। আচ্ছা, হ্যাঁ। গোলমরিচ। হ্যাঁ, গোলমরিচ ফল সহকারে। মাশাআল্লাহ, সবাই খালি গোলমরিচের গাছ দেখায়, গোলমরিচ কেউ দেখাতে পারে না। একদম আমরা আজকে গোলমরিচ দেখছি, জি, একদম গাছে ধরে আছে। এইরকম চারাও পাওয়া যাচ্ছে। হ্যাঁ ভাই, এই ফল সহ গাছের দাম এটা হচ্ছে 500 টাকা। তো সবসময় ফল থাকতেও পারে, নাও পারে। আমার ভিডিও দেখানোর পরে কি হয়, একটা সমস্যাতে পড়ি, মানে ফল সহ দেখানোর চেষ্টা করি যে আমাদের কাছে অথেন্টিক জাত দিচ্ছি, মানে পরবর্তীতে সবসময় তো ফল থাকে না, তখন আমার কাস্টমার শুধু ফলটাই চায়। সবসময় তো ফল দেওয়া সম্ভব না, আচ্ছা, যখন থাকবে দেবো আর কি। তবে এখন ফল সহকারে গাছ তাহলে আছে। দর্শকদের আমরা একটু অনুরোধ করে দিই যে দর্শক সবসময় ফল সহ চাইবেন না, যদি ফল নাও থাকে তাও ধরে নেবেন যে তুহিন ভাই আপনাদেরকে অরিজিনাল চারাটাই দিচ্ছেন, এবং কিছুদিন ধৈর্য ধরলে ওই গাছে ফল হ্যাঁ, আসবে। অথেন্টিক জাত পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এরপরে ভাই আমি কিছু পেয়ারা গাছ কালেক্ট করেছি। আচ্ছা। এগুলো চায়না আছে, চাইনিজ আছে, তারপরে জাপানিজ আছে। আমি কিন্তু নামগুলো দেখাবো, কিন্তু এখন দেশি ইয়াটা বলতে পারবো না, কারণ এলোমেলো হয়ে গেছে। তবে আচ্ছা। আমার ট্যাগ দেওয়া আছে। হ্যাঁ। এগুলো খুবই সুস্বাদু। কিছু আছে আপনার শৌখিনভাবে লাগাতে পারবে, রোপণ করতে পারবে, আর কিছু আছে আপনার এগুলো বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে পারবে। আচ্ছা, যেমন এটা হচ্ছে আপনার সাসিথাং। সাসিথং। হ্যাঁ, এটা যেমন পাতার কালার, এটা পেয়ারা কালারটা তেমন হবে। সাসিথং কিন্তু বেশ জনপ্রিয় হয়ে উঠছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে এটা হয়ে উঠছে। আচ্ছা। এবং এটা মানে
ফলের কালারটা খুবই সুন্দর ভাই। আচ্ছা, খেতেও সুন্দর। তারপরে এ একটা ভ্যারাইটি আছে, এটা হচ্ছে যে আপনার জিনজু। আচ্ছা, জিনজু এটাও একটা ভালো জাত, ঠিক আছে। তারপরে এটা তো দেখালাম সাসিথং, ভেরিকেটেড সাসিথং। এখানে একটা জাত আছে যেটাতে আপনার বাণিজ্য দেখেন, এগুলো কিন্তু আপনার ফল সেট হয়ে গেছে, ছোট গাছে। হ্যাঁ, এগুলা ছোট গাছে চলে আসে এখানে। এটা ফ্যান হং, এটা যত সময় এটা আপনার জাপানিজ কোনো ভ্যারাইটি হবে। মানে আপনার যে নাম আপনি দেখাচ্ছেন বা বলছেন বেশিরভাগই হয়তো জাপানিজ বা চাইনিজ। হ্যাঁ, সেই সময় সংগ্রহ করা ছিল। এটা দেখেন বাণিজ্যিক একটা জাত, এটাতে প্রচুর পরিমাণে হয়েছে। এটা তো কঠিন নাম এগুলো ভাই, মেজিয়া লং নাকি? হ্যাঁ, এটা দেখেন, এটাতে প্রচুর পরিমাণে ফল সেট হয়েছে। এটা আপনি বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে পারবেন এই জাতটা। আচ্ছা আচ্ছা, এটা ধরেও প্রচুর, এবং যতগুলো আপনার ফুল আসে মোটামুটি সবগুলো ফলে পরিণত হয়ে যায়। আচ্ছা, তো এরকম ভাবে মোটামুটি আমার কাছে 15 থেকে 20টা জাত আছে। এই পেয়ারাগুলোর কি রকম দাম হতে পারে জাতের? এগুলা তো একটু নতুন, এগুলা 1000 টাকার মধ্যে পাবেন ভাই এগুলো। 1000 টাকা? জি। আমরা কিন্তু এর আগে 1500 টাকা বা 1700 টাকা সেল করেছি প্রথমের দিকে। তো এখন মোটামুটি চারা আছে, এগুলো এখন 1000 টাকার মধ্যে পাবেন এই চারাগুলো। আর যারা আপনার বাণিজ্যিকভাবে চাষাবাদ করবে, যদি বেশি পরিমাণে না, সেক্ষেত্রে দাম তো অবশ্যই কম দেওয়া যাবে। সেটা অবশ্যই। আর 1-2 পিস নিলে ওখানে আসলে কথা বলার সুযোগটা কম থাকে। এরপরে পেয়ারার আরেকটা ভ্যারাইটি দেখাই, হংজিয়াং। আমি মনে করি এটা বাণিজ্যিক জাত হবে বাংলাদেশে আগামী দিনে। ছোট্ট গাছে যখন এত ফল চলে আসছে, হংজিয়াং। এটা ভাই আমরা তো আসলে এভাবে পরিচর্যা করতে পারি না। দেখেন মাটিটা কিন্তু একদম নরমাল একটা মাটি। এটা যদি যারা ছাদ বাগানি অবশ্যই ভালো পরিচর্যা করবে, আবার যারা চাষি আছে, হ্যাঁ, বাণিজ্যিকভাবে যারা চাষাবাদ করবে, অবশ্যই তারা সেভাবে টেক কেয়ার করবে, সেক্ষেত্রে কিন্তু আরো ফল সেট হবে। এগুলো তো যদি একটা ফুল একটা ফল, এই জাতটাতে হ্যাঁ একটা ফুল হলে একটা ফল হবে গ্যারান্টি। মানে ফুলের ড্রপিং কম। আপনি দেখেন না যে এখানে একটা পাতার দুই পাশে দুইটা ফল, সেটাই। হ্যাঁ, এইভাবে এগুলো সেট হবে, কোনোটা মিস হয়, মিস হবে। হ্যাঁ, মিস হবে না, এগুলো সবই ফল সেট হয়ে যাবে। এগুলো কি রকম দাম? এগুলো মোটামুটি এখন 1000 টাকার মধ্যে পাবেন ভাই। 1000 টাকা? জি। প্রথমের দিকে কিন্তু আমরা এগুলো 2500 টাকা সেল করছি, এই জাতটা 2500 টাকা সেল করছি, তখন আপনার চারা কম ছিল। এখন আপনি নিতে পারবেন 1000 টাকা পিস নিতে পারবেন। এটা একটু কালারফুল পেয়ারা বোধ হয় না? হ্যাঁ, এটা কালারফুল হবে। এটা অ্যাভোকাডোর কিছু জাত দেখাবো। প্রথমে এই জাতটা নিয়ে আমি কথা বলবো না, কারণ এটা হচ্ছে নতুন একটা জাত। আচ্ছা, আমার জানা মতে, মানে আমি যতটুকু দেখছি বা জানছি, এটা হচ্ছে যে খুবই একটা কমার্শিয়াল জাত হবে আগামী দিনে। তাই নাকি? হ্যাঁ, এটা জাত আমি নাম বলছি না, নেক্সট আপনার ভিডিওতে এটা ফলাফল দেবো আর কি। এটা চারাও আপাতত রেডি নাই, জাস্ট গাছটা দেখালাম। এটা নতুন কালেকশন করছি আমি। আচ্ছা, এখন আপাতত সেল করার মতো আমার কাছে 4-5টা জাত আছে। এটা কি ব্ল্যাক? এটা আছে যে ব্ল্যাক। আচ্ছা, অ্যাভোকাডো আছে ব্ল্যাক জাত, ওটা আছে রেড। রেড? হ্যাঁ, এটা রেড। আচ্ছা, রেড আছে, তারপর আছে মালুমা হ্যাশ আছে, আর এটা আছে ট্রপিক্যাল। হ্যাঁ, ট্রপিক্যাল। এই আপাতত মোটামুটি 5-6টা জাত আছে, যেগুলো আপনি যেহেতু ব্ল্যাকটা আপনার দাম বেশি, এটা দাম না বলি, বাকিগুলো আপনি 1500 টাকার মধ্যে সংগ্রহ করতে পারবেন এই চারাগুলো। আচ্ছা, আর নর্মাল কিছু জাত আছে সেগুলো 700-800 টাকার মধ্যে পাওয়া যাবে, তবে এগুলো হচ্ছে আপনি একটু স্পেশাল জাত। তাহলে অ্যাভোকাডোর আপনার টোটাল কয়টা জাত? অনেকগুলো জাত আছে ভাই। একটা রেড ইয়েলো সুইট যেটা, সে জাতটা আমার কাছে আপাতত শেষ হয়ে গেছে, ওটা সবচেয়ে ভালো জাত, ওটা আপাতত নাই। তবে এখন যেগুলো আছে এগুলো হচ্ছে যে এ ক্লাস বলা যায় এগুলো। আচ্ছা, এখন আপনার নার্সারি ঘুরে আমরা কিছু অংশ দেখতে পেরেছি আজকে। এই কিছু অংশের মধ্যেও অনেক কিছু বাদ গেল, সব তো আর ঘুরে দেখানো সম্ভব না। তাহলে একটা ভিডিও হয়ে যাবে 3 ঘন্টা 4 ঘন্টা। জি। এবং সেটা উপভোগ করেও দর্শকরা হচ্ছে ভালো বোধ করবেন না। এই যে চারাগুলো দেখলাম, বাকি যে চারাগুলো থাকলো, এই চারাগুলো আমাদের দর্শকেরা সংগ্রহ করবেন কিভাবে? ভাই, প্রথমত আমি ওয়েলকাম জানাবো যে আপনারা নার্সারিতে আসেন, কারণ যারা বাংলাদেশে আছেন, প্রবাসী হিসাবে আমি পরে বলছি, যারা বাংলাদেশে আছেন তারা অবশ্যই আমার নার্সারিটা ভিজিট করেন। আপনারা যা চাচ্ছেন, আমি যা দেখাচ্ছি, সেগুলো আমার নার্সারিতে আছে কিনা। আবার অনেক সময় দেখা যাচ্ছে আপনি একটা অ্যাভোকাডো চারা নিতে এসেছেন, আপনার একটা নতুন জাতের একটা পেয়ারা সংগ্রহ মানে পছন্দ হয়ে গেল, হ্যাঁ, আপনি নিয়ে নিলেন, কালেকশন করলেন, ঠিক আছে। আমি প্রথমে জানাবো যে আপনারা আমার নার্সারিতে আসেন। আমার নার্সারি ঢাকা মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থানে 2 নম্বর গেট। আর এটা যারা ভিজিট করতে চাচ্ছে আর যারা প্রবাসী আছে, এদের তো আসা সম্ভব না। এদেরকে আমাদের কিছু নিয়ম আছে, নিয়মগুলো পালন করে যারা অর্ডার করলে আমরা হোম ডেলিভারি পর্যন্ত দিয়ে দেবো। ওরে বাবা, চারা হোম ডেলিভারি? হোম ডেলিভারি দেবো ভাই আমরা। মানে কোনো অফিস টফিস না? না, কোনো কিছু দেওয়া লাগবে না। কোনো প্রবাসী ভাই বিদেশ থেকে ফোন করবেন, আপনাদের যে প্রসিডিউরটা ওইটা ফলো করবেন, জি, তারপর আপনাদের ওনাদের কথা মতো ওই ঠিকানায় হোম ডেলিভারি দিয়ে দেবো। তবে আপনার যে প্রথম ভিডিওতে আমি একটা অফার দিয়েছিলাম, যে যারা অফার বলতে কি এটা অনার করেছিলাম, যে যারা প্রবাসী ভাই তাদেরকে অ্যাডভান্স করা লাগবে না, মানে ওদের যদি সম্মানই আর কি। ওরা জাস্ট খালি যে গাছটা পছন্দ করবে, অর্ডার করলে ফুল ক্যাশ অন ডেলিভারিতে তাদের বাসায় পৌঁছায় দেবো। আচ্ছা, এটা তাদের জন্য আর কি, এটা সম্মান। এখনো বহাল থাকছে ওটা? হ্যাঁ, ওটা থাকবে সারা জীবন। বাহ, তাহলে প্রবাসী ভাইরা যারা দেখছেন এই মুহূর্তে, আমাদের আজকের পর্বটা বোধহয় আপনাদের জন্যই সাজানো হয়ে গেল, কারণ আপনাদের জন্য দারুণ একটা
অফার কিন্তু সেই ওই যে আজকে 2-3 মাস আগে থেকেই বহাল রয়েছে এবং সেটা বহাল থাকছে। থাকবে। আপনারা যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এবং ঠিকানা তো উনি বললেনই। আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে অর্ডার করে নিতে পারছেন, আর যারা সরাসরি আসতে পারেন তারা ঠিকানা অনুসারে চলে আসতে পারেন ঢাকার মোহাম্মদপুর রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের 2 নম্বর গেটের তুহিন নার্সারিতে। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো কালেকশন নিয়ে, তুহিন নার্সারির নতুন কোনো ফলসহ চারা সেটআপ দিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন ভাইজান, আপনাকেও অশেষ ঠিক আছে ধন্যবাদ। ভাই, ভালো আপনাকে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।